তো আজকে আমরা ক্লাস 4-এর পরিবেশ বিজ্ঞান 3rd ইউনিট টেস্টের 8 নাম্বার স্কুল বসিরহাট প্রাথমিক বিদ্যালয় স্কুলটা আমরা সলভ করব। এক দাগে বলেছে প্রশ্নগুলোর উত্তর দাও। তো কদাক বলছে পশ্চিমবঙ্গের কোথায় গান্ধীজির নামে সংগ্রহশালা রয়েছে। তাহলে এখানে হবে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে গান্ধীজির নামে সংগ্রহশালা রয়েছে, উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। আচ্ছা, খদাক বলছে মমি কি? মিশর দেশে রাজারানীরা মারা গেলে মৃতদেহতে ঔষধ মাখিয়ে রাখা হতো, তাকে মমি বলে। গদাক বলছে কোন কোন প্রাকৃতিক কারণে স্থাপত্য শিল্পের ক্ষতি হয়। তাহলে দেখো এখানে উত্তর আমরা লিখছি ভূমিকম্প, অম্লবৃষ্টি, ঝড়, বন্যা, অতিবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক কারণে স্থাপত্য শিল্পের ক্ষতি হয়। গদাক বলেছে ভাস্কর্য কাকে বলে। তোমাদের 156 নম্বর পেজে উত্তর রয়েছে। তো ভাস্কর্য হচ্ছে পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা বা মূর্তি ফুটিয়ে তোলা হয়, তাকে ভাস্কর্য বলে। যেমন জামা মসজিদ, টিপু সুলতান মসজিদ, এবং তোমরা দেখো অজন্তা ইলোরার গুহার ভাস্কর্যও দিতে পারো। ঠিক আছে। তারপরের প্রশ্ন, ভারতের প্রধান একটি ভাস্কর্য শিল্পের নাম। তা ভারতের প্রধান একটি ভাস্কর্য শিল্পের নাম অজন্তা ইলোরার গুহাচিত্র, এটা কিন্তু হয়ে যাবে। তারপরে চদাক বলছে যে মেঘালয়ের দুটি আদিবাসী সম্প্রদায়ের নাম লেখো। তাহলে মেঘালয়ের দুটি আদিবাসী সম্প্রদায়ের নাম গারো ও খাসিয়া। ঠিক আছে, গারো খাসি জয়ন্তিয়াও হয়, কিন্তু আমরা দুটি দিয়েছি, গারো ও খাসিয়া। আড়াবাড়ি বনভূমি কোথায় অবস্থিত? তাহলে আড়াবাড়ি বনভূমি বা জঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। 2 দাগ বলছে বন্ধনের মধ্যে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। তাহলে দেখো প্রখর রোদ বৃষ্টির কারণে স্থাপত্যে ফাটল হয়, ফাটলের নিচে দাগ দিলাম, টিক দিলাম ফাটলের উপরে। খ বলছে ইচ্ছা করে স্থাপত্য নষ্ট করে মানুষ। গ ভারতীয় জাদুঘরের প্রতিষ্ঠিত হয় 1814 সালে। ঘ দীঘার বিজ্ঞান কেন্দ্রে আছে বিভিন্ন মাছ। ও পোড়ামাটির শিল্পকে বলে টেরাকোটা। চ বায়ু দূষণ ঘটে না ট্রাম থেকে। ছ পাথরের রং বদলে যাওয়ার কারণ বায়ু দূষণ। বর্গীয় পুঁথি লেখা হতো তালপাতায়। তাহলে 2 দাগ হয়ে গেল। 3 দাগ বলছে আমাদের জীবনে কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়, প্রত্যেকটি 3টি করে লেখো। তাহলে দেখো আমরা লিখছি আমাদের জীবনে যা করা উচিত সেগুলো হচ্ছে, দেখো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, স্নান করা, সুষম খাদ্য গ্রহণ করা, বড়দের সম্মান ও বাচ্চাদের ভালোবাসা, সত্য কথা বলা, খেলাধুলা করা, পর্যাপ্ত ঘুমানো, এগুলো আমাদের করা উচিত। আর যেগুলো কাজ করানো উচিত না, যে জীবনে যা করা উচিত না সেগুলো হচ্ছে, যে সমস্ত কাজ করা উচিত নয় সেগুলো অপরিষ্কার থাকা, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা, অতিরিক্ত ফোন দেখা, মিথ্যা কথা বলা, দেরিতে ঘুম থেকে ওঠা, বড়দেরকে অসম্মান করা। 4 ক বলছে 4 দাগ বলছে ক দক্ষিণেশ্বর মন্দির, কোণারকের সূর্য মন্দির, তারপরে বলছে তাজমহল এবং ফোর্ট উইলিয়াম দুর্গ, এইগুলি কোন শিল্পকলার অন্তর্গত ছকে দেখাও। তো দেখো আমরা এখানে ছকে লিখে নিলাম, প্রথমে দক্ষিণেশ্বর মন্দির, তারপরে কোণারকের মন্দির, আর তাজমহল এবং ফোর্ট উইলিয়াম। তাহলে দক্ষিণেশ্বর মন্দির কিন্তু স্থাপত্য, তাহলে স্থাপত্য ঘরে টিক দিয়েছি। কোণারকের সূর্য মন্দির স্থাপত্য এবং ভাস্কর্য দুটোই হবে, তাই টিক দিয়েছি। গদাক বলছে তাজমহল কিন্তু স্থাপত্য এবং স্মৃতিসৌধ দুটোই হবে, দুটোই টিক দিয়েছি। এবং ঘ ফোর্ট উইলিয়াম কিন্তু স্থাপত্য হবে। ঠিক আছে, তো আমাদের 4 দাগ কমপ্লিট হয়ে গেল। 5 কি বলছে, 5 নিচে প্রশ্নগুলোর একটি শব্দ বা বাক্য উত্তর দাও। জামভাজি কে ছিলেন? জামভাজি হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। খদাক বলছে বিষ্ণয় কারা? জামভাজির শিষ্যদের বিষ্ণয় বলা হয়। গদক হিমালয়ের পাদদেশ অঞ্চলের গাছ কাটা কার জন্য নিষিদ্ধ হলো? তাহলে হিমালয়ের পাদদেশ অঞ্চলের গাছ কাটা সুন্দরলাল বহুগুণার জন্য নিষিদ্ধ হলো। গদক বলছে কার প্রচেষ্টায় জন্য আড়াবাড়ি জঙ্গল সুরক্ষিত হয়েছে? তাহলে অজিত কুমার ব্যানার্জির প্রচেষ্টার জন্য আড়াবাড়ি জঙ্গল সুরক্ষিত হয়েছে। ওমদাক বলছে মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত? তাহলে মেঘালয়ের শিলংয়ে অবস্থিত। বলছি কোণারকের সূর্য মন্দিরে কয়টি চাকা আছে? তাহলে কোণারকের সূর্য মন্দিরে 12 জোড়া চাকা, অর্থাৎ 24টি চাকা আছে। 6 বলছে বিমানান শব্দটিতে গোল চিহ্ন দাও। তো আমরা এখানে বিমানানগুলো লিখছি। ক দেখো বলেছে কাচের টুকরো, প্লাস্টিকের বোতল এবং সবজির খোসা, টিনের কৌটা, এখানে হচ্ছে বিমানান সবজির খোসা। খ বলছে নদী পুকুর, বিল ও বন, তাহলে এখানে খদাগের
বেমানান শব্দটি কিন্তু বন। গ দাগে বলছে চাঁদ, বুধ, শনি, নেপচুন। এখানে বেমানান হচ্ছে চাঁদ, অন্যগুলো কিন্তু গ্রহ, আর চাঁদ উপগ্রহ। ঘ বলছে কি, ঘতে সিঙ্গারা, রসগোল্লা, সন্দেশ, ল্যাংচা। সব দুধ থেকে হয়, রসগোল্লা, সন্দেশ, ল্যাংচা এগুলো সব মিষ্টিজাত, কিন্তু সিঙ্গারা এখানে মানে বেমানান হবে, সিঙ্গারা আমরা কিন্তু গোল দিয়েছি। 7 দাগ বলছে সৌরজগতের শূন্যস্থান পূরণ করো। ক, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, তাহলে আমরা লিখলাম বৃহস্পতি। খ, সমুদ্রের জল থেকে কি তৈরি করা যায়? লবণ। গ, গম্ভীরা ড্যাশ জেলার অনুষ্ঠান? গম্ভীরা মালদা জেলার অনুষ্ঠান। ঘ, মল্ল রাজাদের নামে একসময় বিষ্ণুপুর নাম ছিল মল্লভূমি। তাহলে আমাদের 7 দাগ হয়ে গেল। 8 দাগ বলছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো। তো ক, কালিম্পং, আর আমাদের ডান দিকে রয়েছে কালিম্পং হবে কোথায়? লেপচা মিউজিয়াম, অর্থাৎ 3 দাগে। খ বলছে কলকাতার একটি স্মৃতিসৌধ, তাহলে খ হচ্ছে কিন্তু শহীদ মিনার 4 নম্বরে হবে। গ, কৃষি সংগ্রহশালা, আমাদের 2 দাগ চাষের যন্ত্রপাতি। এবং ঘ, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো গির্জা, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো গির্জা হচ্ছে ব্যান্ডেল চার্চ, 1 দাগ হবে। ঠিক আছে। 9 দাগে টিকা লেখো। ক, গুহাচিত্র। গুহাচিত্র দেখো বলছে গুহাচিত্র হলো প্রাচীনকালে প্রাকৃতিক দেওয়ালে বা ছাদে আঁকা ছবি। এগুলি প্রাগৈতিহাসিক কালে আদিম মানুষের হাতে আঁকা ছবিগুলি সাধারণত শিকার করা পশু পাখি, মানুষের জীবন ইত্যাদি কার্যকলাপ নিয়ে তুলে ধরা। খ, টিকা কুটির শিল্প। কুটির শিল্প দেখো, কুটির শিল্প ছোট আকারের উৎপাদন প্রক্রিয়া যা সাধারণত ছোট কুটিরে বাড়ির সদস্যদের দ্বারা পরিচালিত হয়। ভারী যন্ত্রপাতি ও বিদ্যুৎ কর্ম ব্যবহার করা হয়, ভারী যন্ত্রপাতি ও বিদ্যুৎ কর্ম ব্যবহার হয় না। ঠিক আছে। এগুলি হলো মাটির পাত্র তৈরি, কাঠ ও বাঁশের কাজ, খাদ্যদ্রব্য, হস্তশিল্প ইত্যাদি। ঠিক আছে। গ দাগ টিকা লেখো সত্যাগ্রহ। গান্ধীজি মনে করতেন সত্য আচরণ করাই মানুষের কাজ, সত্য কথা বলা, সৎ ও সহজ সরল জীবনযাপন করার গান্ধীজি জোর দিতেন। সদা সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে। তো তোমাদের 8 নম্বর স্কুল হয়েছে। 9 নম্বর স্কুল পেতে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী সময় আমরা 9 নম্বর বারাসাত প্যারিচরণ সরকারি উচ্চ বিদ্যালয় এই কাজটা দিয়ে দেবো। তো আজকে এইটুকুই।